শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর 25 ফেব্রুয়ারি 2025 12 ফাল্গুন 1431 পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ খবর। অত্যন্ত সংকটজনক পোপ ফ্রান্সিস, বিশ্বজুড়ে প্রার্থনার আবেদন। মাদলের মাদকতা, ঝুমুরে আদিবাসীদের স্পন্দন। মাদলের মাদকতায় ছেয়ে গেল গোটা স্টেডিয়াম। লাল পেড়ে সাদা শাড়িতে সহস্র শরীর যখন একসঙ্গে নাচছে, কোমর দুলছে ঝুমুরের ছন্দে, সেই দৃশ্য ভাষায় বর্ণনা করা সত্যিই দুরূহ। অসমের 200 বছর পুরনো এক জনগোষ্ঠীর এই নৃত্য শৈলী দেখে আর থাকতে পারেননি দেশের প্রধানমন্ত্রীও। উঠে দাঁড়িয়ে দুহাত তুলে নাচতে শুরু করলেন ঝুমুরের তালে তালে। আর পাশে বসে মুখে পরিতৃপ্তির হাসি নিয়ে তখন হাতে তালি দিচ্ছেন মুখ্যমন্ত্রীও, কারণ তার স্বপ্ন তখন সাকার হয়ে অসমের আলো ছড়িয়ে দিচ্ছে দেশ বিদেশে। মোদিকে স্বাগত জানাতে ধামাইল ও প্রচলিত ছিল। তারই মধ্যে মুহুর্মুহু বেজে উঠেছিল রাধারমণ দত্তের বিখ্যাত দামাইল বাইজনারে শ্যামের বাসি জয় রাধে ভল্লিয়া। ঝুমুর বিনন্দিনী হাউসফুল, নিরাশ হয়ে ফিরলেন অসংখ্য দর্শক। হাতে আমন্ত্রণপত্র নিয়েও ঝুমুর বিনন্দিনী দেখতে পেলেন না কয়েকশো দর্শক। কয়েক ঘন্টা দাঁড়িয়ে অবশেষে নিরাশ মনে ফিরতে হলো নিজের বাড়ি। চায়ের সুবাস রং চায়ওয়ালার চেয়ে ভালো কে জানে, বললেন মোদি। হাজার হাজার শিল্পীর একযুগে বিহু নৃত্যে বিশ্ব রেকর্ড গড়ার অনুষ্ঠান ও সচক্ষে দেখেছেন তিনি। এবার এসেছেন 8,500 নৃত্যশিল্পীর একসঙ্গে ঝুমুর নৃত্যের প্রদর্শন দেখতে। তাই নিজের চায়ওয়ালার পরিচয় নিয়ে চা উপজাতিদের আপন হয়ে গেলেন প্রধানমন্ত্রী। অ্যাডভান্টেজ আসাম 2.0 সাফল্যে আত্মবিশ্বাসী জয়শঙ্কর। বিনিয়োগে আগ্রহী কাছাড়ের 88 ব্যবসায়ী শিল্পোদ্যোগী। রাজ্যে শিল্পোদ্যোগ গড়ে তুলতে মরিয়া অসম সরকার। শিলচরে দাঁড়িয়ে কদিন আগে একথা বলেছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। পাশাপাশি তিনি অ্যাডভান্টেজ অসম সামিটে অংশগ্রহণ করতে বরাকের 3 জেলার ব্যবসায়ী শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। 200 বছর আগে জীবিকার জন্য বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে পবিত্র অসমে আনা হয়েছিল চা উপজাতি জনগোষ্ঠীর লোকদের। কিন্তু এখানে এসে অসমকে নিজের মা হিসেবে গ্রহণ করে হাড়ে মজ্জায় অসমিয়া হয়ে গেছেন চা উপজাতিরা। ঝুমুর নৃত্যের অনুষ্ঠান নিজের ভাষণে এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর দীপক সেনের দেহাবসান। অসমের বাংলা বিদ্যাচর্চার মহীরুহপতন। অখিলের স্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে নিন্দা প্রতিক্রিয়ায় ক্ষমা চাইলেন বদরুদ্দিন আজমল। গোসাইগাঁওয়ে হাতির হামলায় হত কলেজ ছাত্রী। মহাকুম্ভের জনসমুদ্র দেখে কাতর আর্জি স্থানীয়দের, দয়া করে আর আসবেন না। স্থানীয়রা এই কথাটি জানালেন। শেয়ার বাজারে ধস, 800 পয়েন্ট নিচে সেন্সেক্স। পতন নিফটিরও। ফের রক্তক্ষরণের সাক্ষী দালাল স্ট্রিট। সপ্তাহের প্রথম দিন সোমবার বাজার খুলতেই সেন্সেক্স প্রায় 800 পয়েন্ট নিচে নেমে গেছে। নিফটিও 222 পয়েন্ট পড়ে যায়। মহাকুম্ভের পথে দুর্ঘটনা, হত মায়াঙ্গের 3 যাত্রী। শান্তিনিকেতনের সপ্তাহব্যাপী সত্রিয়া নৃত্য কর্মশালা সম্পন্ন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 160 শিক্ষার্থীর অংশগ্রহণ। বেঙ্গালুরুতে 8 বছরের শিশুকন্যাকে ধর্ষণ, সুনাইর যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেল কর্ণাটক পুলিশ। নাগা বিদ্রোহী সংগঠনের সামরিক প্রধানের সভা, ফের উত্তপ্ত হবে পাহাড়। ডিমা হাসাওর মাটিতে এনএসসিএম-এর নতুন ব্যাটালিয়ন। শ্রীভূমি থেকে উদ্ধার জাটিঙ্গার সন্ধানহীন কলেজ পড়ুয়া। কাল শিব চতুর্দশী, সেজে উঠছে ভুবন তীর্থ। মাহবুবুল হকের মেডিকেল রিপোর্টের ওপর নির্ভর করছে রিমান্ড। 7 দিনের রিমান্ড চাইল পুলিশ। স্বামী বিবেকানন্দের ভূমিকা নিয়ে 2 দিনের আলোচনাচক্র শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে। যুব ইন্টাকের কাছাড় জেলা কমিটির সভাপতির দায়িত্ব অর্ককে। কৃষি বিভাগে 2 দিনের কিষাণ মেলার উদ্বোধন, জেলা আয়ুক্তের কৃষক সম্মান নিধির অর্থ প্রদান। ডিসেম্বরে চালু হবে সোনাবাড়িঘাটে বরাকের উপর 4 লেনের সেতু, জানালেন বিধায়ক সাজু। এবার শ্রীভূমির খবর। কালীগঞ্জে বাগান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 3, মামলা পাল্টা মামলা। আজ ও কাল হাইলাকান্দিতে মৌ স্বাক্ষর। অ্যাডভান্টেজ 2.0 এর জন্য। ইউনিফর্মের গুণগত মান নিয়ে আপস নয়, সাপ্লায়ারদের সতর্ক করলেন ডিসি। হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের বৈঠকে কঠোর অবস্থান জেলা প্রশাসনের। জেলে গিয়ে মাহবুবুল হকের খোঁজ নিলেন
কংগ্রেস নেতৃত্বরা। নিলামবাজারের বেসরকারি স্কুলে ধর্মান্তকরণের চেষ্টা, গ্রেপ্তার এক। হাইলাকান্দির প্রতিটি জিপিতে কোঅপারেটিভ সোসাইটি গড়ে তোলার উদ্যোগ। ত্রিপুরায় পাথারকান্দি নাট্যজনে নূপুর মাঝির বৈঠা 26-এ। শ্রীভূমিতে বহুরূপী নাট্য উৎসব 28 ফেব্রুয়ারি 2 মার্চ। লালা চৌরঙ্গি রেল ক্রসিং এলাকায় ওভারব্রিজের দাবি জোরদার হচ্ছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক শ্রীভূমিতে। বাঙালিকে শেকড়হীন করার ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকা জরুরি। হাইলাকান্দিতে সাহিত্য আড্ডায় ডক্টর লক্ষণ দাস সহ 4 কৃতিকে সংবর্ধনা। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার খবর। সন্ধ্যার খবরে আনা হবে দেশ বিদেশের এবং খেলার খবর। ধন্যবাদ সবাইকে।